আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি আবারও হাজির হয়ে গেলাম। 1 অক্টোবর ছিল চাইনিজ ন্যাশনাল ডে। চাইনিজরা তো এমনিতেই প্রচণ্ড উৎসব মুখর একটা জাতি, আর এরা এদের বিশেষ দিনগুলোতে সবাই একত্রিত হয়ে প্রচণ্ড রকম উৎসব আনন্দ করতে পছন্দ করে। আর ন্যাশনাল ডে উপলক্ষে বিভিন্ন উৎসব আয়োজনের মধ্যে মূল আকর্ষণ ছিল 1 অক্টোবর রাত 8টায় হারবার ভিউতে ফায়ারওয়ার্কস শো এনজয় করার জন্য আমরা বিকাল 3টার আগে পৌঁছে গিয়েছিলাম হারবার ভিউ এলাকাতে, কারণ 3টার পর থেকে এলাকাটা যানবাহনের জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়ে যায়। কারণ এখানে এই ফায়ারওয়ার্কস শোটা দেখার জন্য কম করে কয়েক লাখ মানুষ একত্রিত হয়।闹这个闹这个哈，这个是不是吧？闹不闹俺这个去，算的闹转，সুবহানাল্লাহ, কত মানুষ, যেদিকে তাকানো যায় শুধু মানুষ আর মানুষ। সেদিন তো আমি এই ক্রাউডটা এনজয় করছি, বাট আজকে যখন আমি ভিডিওটা এডিট করতেছি, আমি তো ক্যামেরাটা হাত উঁচু করে ধরছিলাম, এখন ক্যামেরার চোখে আমি মানুষের ভিড়টাকে আরও সুন্দরভাবে দেখতে পাচ্ছি, এনজয় করতে পারতেছি। এইসব প্রোগ্রামগুলোতে গেলে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের সমাবেশ দেখা যায়, আর সবাই কিন্তু চাইনিজদের সাথে সাথে এনজয় করতে পারে ওদের ফেস্টিভ্যালগুলো। লাখ লাখ মানুষ একত্রিত হলেও এখানে কোনো ক্রাইম নাই, কারোর সাথে কারো ধাক্কাধাক্কি নাই, চিল্লাচিল্লি নাই, কে আগে যাব কে পরে যাব এমন কিচ্ছু নাই। ইভেন কি মানুষের সঙ্গে যে মানুষের শারীরিক একটা টাচ, এটা পর্যন্ত হয় না। আর এরা তো মোটামুটি মুসলিম সম্বন্ধে এরা জানে এখন, আর আমাকে একটু হিজাবি দেখে তো সাধারণত দেখছি, আমাকে একটু তারা জায়গা দেয়, এটা আমার কিন্তু খুব ভালো লাগে, আই ফিল স্পেশাল। আর এখানকার পুলিশের কিন্তু প্রশংসা করতেই হয়। শিমশাচি হংকংয়ের প্রাণকেন্দ্র, পপুলার একটা টুরিস্ট এলাকাটাতে এই বিভিন্ন প্রোগ্রামের জন্য লাখ লাখ মানুষ একত্রিত হয়। আর এই পুলিশ প্রশাসন কিভাবে যে এই মানুষগুলোকে অর্গানাইজ ওয়েতে এই প্রোগ্রামটা এনজয় করার ব্যবস্থা করে দেয়, হ্যাটস অফ টু দেম, সত্যি প্রশংসনীয়।
ওইদিকে থাকলে দেখতে পারতেন না, বিল্ডিং নাই যে দেখতে পাচ্ছেন, ওই জন্য এদিকে বারবার পুলিশ আসতে পারে। হ্যাঁ আমিও দেখলাম যে এখানে একটু ওই বিল্ডিং নাই, এখানে দেখা যায় ভিডিও করতে। তোমাকে বললাম তুমি ওইখানে যাও, আমি ভিডিও করে গেলাম।要增加呢人口的游出来，人口有温度的游出来，你要加那个 location。細個啲好細個都有㗎。我話好細個，我話好細個都有。下一碗，这上面我要放一碗。拉住！自己挠吧，拉住啊！সারা বছরে 3 দিন 3টা প্রোগ্রামের জন্য এই এলাকাটা লাখ লাখ মানুষের সমাগম ঘটে। আর মানুষজন যাতে নির্বিঘ্নে এলাকাটা চলাচল করতে পারে বা সুন্দরভাবে প্রোগ্রামগুলো এনজয় করতে পারে, তার জন্য এই 3 দিন বিকাল থেকে প্রোগ্রামটা শেষ হওয়া পর্যন্ত টোটালি মানুষজনের জন্য রাস্তাগুলো ওপেন হয়ে যায়, কোনো গাড়ি ঘোড়া থাকে না। ভাবা যায় এই শিমসাচু এলাকায় একটা গাড়ি নাই, মেন রাস্তাগুলোতে সব মানুষ। আমরা কিন্তু প্রোগ্রাম শেষে অনেক এনজয় করি, শুধু আমি না, আমার মতো সবাই এই রাস্তাগুলো, ফাঁকা রাস্তাগুলোতে ছবি তুলে ভিডিও করে, মজা লাগে। প্রোগ্রামের শুরুতে যখন মানুষজন সমাবেত হতে শুরু করে, তখন যেমন মানুষজনের সুবিধার্থে গাড়ি ঘোড়া ক্লিয়ার করার জন্য পুলিশি তৎপরতা শুরু হয়ে যায়। প্রোগ্রাম শেষে এখন আবার মানুষজনকে সরিয়ে গাড়ি ঘোড়ার জন্য রাস্তাঘাট ক্লিয়ার করার জন্য পুলিশি তৎপরতা শুরু হয়ে গেছে। তারপরেও ফাঁকে ফাঁকে ছবি ভিডিও নিচ্ছিলাম। মানুষ কি আর শোনে? পুলিশ একদিক দিয়ে ওদেরকে উঠায় ফুটপাতে, ওই দিক দিয়ে যা মানুষরা আবার রাস্তাতে নামে। আর পুলিশের সদস্যরাও তো বোঝে, বছরে তো মাত্রই 2-3টা দিনই এই সময় শিমসাচু এলাকার রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকা থাকে, তো মানুষজন তো একটু ভিডিও করবেই। আর এখন তো রিলের যুগ, টিকটকের যুগ, আর তারাও তো চাইনিজ, তাদের ডিউটি আছে, তাই না তারা এসে ডিউটি পালন করতেছে, না হলে তারাও তো এসে এই উৎসবে এসে জয়েন করতো, আমাদের মতো এনজয় করতো, তাই না? এদের আইন কানুন অনেক কড়াকড়ি হলেও বিভিন্ন উৎসবে প্রশাসনের মেন ফোকাস থাকে জনগণের সেফটির দিকে। এছাড়া কিন্তু মানুষজনের সঙ্গে তারা উৎসবের সময় বেশ সহনীয় আচরণ করে, এটা আমি ব্যক্তিগতভাবেও খেয়াল করছি। শুধুমাত্র এদের আইনটাকে সুন্দরভাবে মেনে চললেই হলো, আর কোনো ক্রাইম না করলেই হলো, দ্যাটস ইট। আপনি হংকংয়ে, চায়নাতে অনেক এনজয় করতে পারবেন। আগেই তো বলছি যে চাইনিজরা কিন্তু প্রচণ্ড উৎসব মুখর একটা জাতি, উৎসবের গন্ধ পেলেই হয়, এদের ঠেকানো যায় না। আর অক্টোবর থেকে শুরু হলো এদের বিভিন্ন উৎসব, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, পুরা উইন্টারটাই চলবে এদের বিভিন্ন রকমভাবে সেলিব্রেশন। আমরা যেমন আমাদের বাৎসরিক 2টা ঈদকে বড় ধর্মীয় উৎসব মনে করি, চাইনিজদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে চাইনিজ নিউ ইয়ার। আর নিউ ইয়ারটা সম্ভবত এবার ফেব্রুয়ারিতে। আমাদের ঈদের মতোই চাঁদের জন্য এরা ওদের ডেটটা সবসময় প্রত্যেক বছর এক হয় না, আগাতে থাকে। এবার সম্ভবত জানুয়ারি শেষে বা ফেব্রুয়ারির শুরুতে। নিউ ইয়ারে তো এরা একটা মাস, চায়না পুরো 1 মাস অফ হয়ে যায় শুধুমাত্র নিউ ইয়ার উৎসবটা পালন করার জন্য। এখন থেকে শুরু হয়ে যাবে চারিদিকে সাজসজ্জা। আর চাইনিজরা বিশ্বাস করে প্রত্যেক বছর এক একটা প্রাণী তাদের জন্য গুড লাক নিয়ে আসে। গত বছর যেমন তাদের গুড লাক এনিমেল ছিল সাপ, এবছর যে প্রাণীটা তাদের জন্য গুড লাকের প্রতীক হবে, সেই প্রাণীটার ছবি দিয়ে বিভিন্ন মূর্তি দিয়ে পুরা চায়না, হংকং তারা বিভিন্নভাবে সাজায়। জিনিসটা কিন্তু ভালো লাগে।
এমনকি তাদের ড্রেসে, তাদের ব্যাগে, তাদের শুজে সবখানে সেই প্রাণীটার আকৃতি দেখা যায়। যাই হোক, আমাদের ফায়ারওয়ার্ক প্রোগ্রামটা শেষ হওয়ার মাত্র 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে পুরা শিমসাচু এলাকাটা আবার ক্লিয়ার করে দিল, যাতে গাড়ি ঘোড়া এবার চলাচল করতে পারে। হংকংয়ের পুলিশ কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ, এতে যত প্রশংসা করা যায় তত কম। অ্যাজ এ বাংলাদেশে আমি কিন্তু অভিভূত। ভাবা যায় লাখ লাখ মানুষকে ম্যানেজ করে এত সুন্দর, এত বড় একটা প্রোগ্রাম করা, আবার প্রোগ্রাম শেষে এত মানুষকে সুন্দরভাবে ম্যানেজ করে আবার গাড়ি ঘোড়ার জন্য রাস্তাঘাট ক্লিয়ার করা মাত্র 40 থেকে 45 মিনিটের ব্যাপার। কিন্তু না আছে কোনো জ্যাম, না আছে কোনো জটলা, কোথাও না কোনো চিল্লাচিল্লি হলো, না কোনো দৌড়ঝাঁপ হলো, কিছুই না। এই যে লাখ লাখ মানুষ একসঙ্গে হতে পারলাম, হয়ে এত বড় একটা প্রোগ্রাম এনজয় করলাম, আর মাত্র 1 ঘন্টা, আমি তো বলবো খুব মিনিমাম একটা সময়, এই 1 ঘন্টার মধ্যে এতগুলো মানুষকে প্রোগ্রাম শেষে আবার সরাই দিয়ে রাস্তাটাকে ক্লিয়ার করা। মানুষজন এনজয় করতে পারলো প্রোগ্রামটা, আবার ঠিক সময়ের মধ্যে যে যার মতো যার যার বাসার উদ্দেশ্যে বেরিয়েও যেতে পারলো। সত্যি এটা প্রশংসার একটা বিষয়, এটা কিন্তু সহজ ব্যাপার না। আলহামদুলিল্লাহ, এভাবে আরও একটা সুন্দর বিকাল, সুন্দর সন্ধ্যা আমাদের কেটে গেল। চাইনিজদের সাথে তাদের বিশেষ দিনটা আমরাও অনেক এনজয় করতে পারলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হয়ে যাবে পরবর্তী আমার কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।那就走了，给你发完呀。是不是？